Adobe Illustrator মাধ্যমে আমরা আজকে প্রফেশনাল এই এম লেটার ডিজাইনটাকে তৈরি করা শিখব। এই ডিজাইনটা শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই ভিডিও থেকে ভালো কিছু টেকনিকও শিখতে পারবেন। আর আজকের এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা কাজটা শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এইখান থেকে এই ডিজাইনটাকে সম্পূর্ণটা ডিলিট করে দিই এবং আমরা এখান থেকে ব্ল্যাক আর্টবোর্ডটাকে প্রথমে ডিলিট করে দিয়ে সম্পূর্ণ কাজ শেষ করার পর তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইরকম একটা শেপ নিয়ে নিলাম। তো এখানে আমাদের শুধুমাত্র ফিল কালার থাকবে, আমাদের স্টক কালারটা অফ করা থাকবে। এবার এখানকার যে শেপটা রয়েছে এটাকে আপনি অল্টার এবং শিফটটাকে ধরে মাঝখানে ঠিক আপনি এতটুকু পরিমাণ গ্যাপ রেখে এখানে এটাকে বসিয়ে নেবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে যাব লাইন সেগমেন্ট টুলে। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমাদের এই শেপের যে কর্নারটা রয়েছে এই কর্নার থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে আমি মিডল পয়েন্টে এখানে ছেড়ে দিব। তারপর এখান থেকে আমরা এটাতে একটা স্ট্রোক কালার দিয়ে দিতে পারি। এরপর আমরা আবারও লাইন সেগমেন্ট টুলে যাব এবং এখান থেকে আমরা এই কর্নারে এটাকে অ্যাডজাস্ট করে দিব। এরপর হচ্ছে আমরা আবারও এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। এই কর্নার থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে এখানে রাখব। তারপর এখান থেকে একইভাবে আমি এটাকে এখানে নিয়ে রাখব। এরপর হচ্ছে আমরা এখানে এই যে দুইটা শেপ রয়েছে এটাকে Ctrl+2 দিয়ে লক করে নেবেন। তারপর আপনি লাইন সেগমেন্ট টুল থেকে এই কর্নার থেকে সরাসরি এই কর্নারে একটা লাইন নেবেন। তারপর এই কর্নার থেকে সরাসরি এখানে একটা লাইন নেবেন। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আপনি যাবেন শেপ বিল্ডার টুলে এবং ব্ল্যাক কালারটা এখান থেকে সিলেক্ট করে নর্মালি এখানে একটা ক্লিক করে দিবেন। তাইলে এখানে আমাদের একটা এম শেপ তৈরি হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে Ctrl+Alt+2 দিয়ে আমি সম্পূর্ণ শেপটাকে আনলক করে নিলাম। তারপর এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোক কালারটাকে অফ করে রাখব। তাইলে আমাদের শেপটা হয়ে যাবে। আর এখান থেকে এই শেপটা অবশ্যই এইটার সমপরিমাণ একটু মোটা করবেন। যদি আপনার এটা কম বেশি মনে হয় তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করে জাস্ট হালকা একটু উপরের দিকে তুলে নিয়ে সমান করে নেবেন। ওকে, এবার হচ্ছে আমাদের এদিকের শেপটা তৈরি হয়ে গেল। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমার মনে হচ্ছে যে এই শেপটাকে আরেকটু মোটা করা প্রয়োজন। তো আমি এখান থেকে এখানটা সিলেক্ট করে আমি একটু ডাউন অ্যারো কি চেপে আরেকটু মোটা করে নিই। ওকে, এরপর হচ্ছে আমাদেরকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে। তারপর এই কর্নার থেকে আমি সরাসরি এই কর্নার পর্যন্ত একটা শেপ নিব। তারপর এখানটায় আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে দিব, অবশ্যই ফিল কালার দিব, স্টক কালারটা আমাদের অফ থাকবে। তারপর এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অপাসিটিটাকে এখান থেকে কিছুটা কমিয়ে নিব যাতে পিছনের শেপটা আমাদের বোঝা যায়। তো এবার এই যে উপরের যে শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমি যাব ডিরেক্ট সিলেকশন টুলে এবং এই কর্নারে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে এইটাকে টেনে ঠিক এইরকম একটা রাউন্ড শেপ তৈরি করে নিব। আমি ধরেন এটাকে এতটুকু করে নিলাম। চাইলে আপনি এটাকে আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ধরেন এতটুকু করে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এইখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে আপনি আমি একটু ছোট করে নিই। এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন। তারপর আপনি হচ্ছে রিফ্লেক্ট থেকে আপনি এটাকে কপি করে নেবেন। আমি রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্মে ক্লিক করছি। তারপর হচ্ছে রিফ্লেক্টে ক্লিক করব। এবার এখান থেকে ভার্টিক্যালে থাকা অবস্থায় আমি এখানে জাস্ট কপি করে দিব। তো কপি করে দিলে আমাদের এইদিকে দুইটা শেপ কিন্তু তৈরি হয়ে যাবে, একটা এই পাশটাতে এবং একটা এই পাশটাতে। এবার এইভাবে করে আমি এই শেপটাকে প্রথমে সিলেক্ট করব। আবারও বলছি, এইভাবে করে শেপটাকে সিলেক্ট করে তারপর শেপ বিল্ডার টুলে যাবেন এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাইনাস করে নিলাম। ওকে, এবার সম্পূর্ণ শেপটাকে আবারও সিলেক্ট করে আমরা আবারও যাব শেপ বিল্ডার টুলে এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন এখানকার যে শেপটা রয়েছে আমি জাস্ট নর্মালি এটাকে টেনে এখানে নিয়ে আসব এবং এখানে আমাদের আরও একটা শেপ থাকবে। আমি এটাকে জাস্ট এখান থেকে টেনে ডিলিট করে দিব। এবার এখানে যে শেপটা রয়েছে এটাকে আমরা স্ট্রোক কালারে রাখবো
এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে স্ট্রোক কালারটা একটু মোটা করে দিব। আমি ধরেন এটাকে 12 করে নিয়ে এখান থেকে অপাসিটিটাকে এখন 100% করে দিব। এবার এখানে হচ্ছে আমাদের কালার দেওয়ার পালা। তো আমরা প্রথমে হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ধরেন এই কালারটা দিয়ে নিলাম। তারপর এখান থেকে আইড্রপার দিয়ে এটাতে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এটা দিয়ে দিলাম। এখন আমাদের এম শেপটা কিন্তু তৈরি হয়েছে। এবার এখানে হচ্ছে আমরা একটা শ্যাডো ব্যবহার করেছি। তো এই শ্যাডোটা ব্যবহার করার জন্য আমরা এখান থেকে পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর আমি প্রথমে এইখানে একটা ক্লিক করব, তারপর সরাসরি এই কর্নারে ক্লিক করছি। তারপর এখান থেকে আমি একটু চওড়া করে এখান থেকে এখান পর্যন্ত নিব। তারপর এটাকে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে সিলেক্ট করে আমার এখানে যে অপাসিটিটা রয়েছে এটাকে আমি 25% করে নিয়ে এন্টার করব। তো 25% করলে এটা খুবই হালকা মনে হচ্ছে। আমি এটাকে একটু ডার্ক করে দিয়ে এখান থেকে আমি 30% করে ওকে দিলে দেখি কেমন হয়। ওকে, এবার মনে হচ্ছে আমাদের এটাকে ঠিক আছে, বাট এটা যদি আপনার বেশি আপনার সমস্যা মনে করেন তাহলে আপনি এখান থেকে 25% দিলে দেখি কেমন লাগে। মনে হচ্ছে এখন শ্যাডোটা ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে আমাদের কপি করে এই পাশটাতে বসাইতে হবে। এটার জন্য এটাকে আমি একটু জুম আউট করে নিই। এখান থেকে আপনি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন, তারপর রিফ্লেক্টে যাবেন। তো রিফ্লেক্টে যাওয়ার পর ভার্টিক্যাল থাকা অবস্থায় আপনি এখান থেকে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এবার এটাকে আপনি এখান থেকে শিফটটাকে ধরে নর্মালি এখানে বসিয়ে নেবেন, তাইলে আপনার এখানে শেপটা তৈরি হয়ে যাবে। এবার এখানে যে শেপটা তৈরি করেছি এটাকে আমরা এইভাবে করে টেনে এখানে নিয়ে এসে একটু উপরের দিকে তুলে নিচ্ছি। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় করে নিচ্ছি। এবার এটার অ্যালাইনটাকে একটু ঠিক করে নিই। আমি একটু এই পাশটাতে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের সম্পূর্ণ সাইডের যে গ্যাপগুলি আছে সেগুলি সমান সমান রাখতে হবে। আমি ধরেন এটাকে একটু বড় করে তারপর এই পাশটাতে একটু বাড়াই দিলাম। তারপর ধরেন এখান থেকে উপরের অংশটাতে একটু বাড়িয়ে দিতে পারি। আমি একটু বাড়াই দিলাম। ওকে, এবার আমরা এই যে এই বাহিরের যে কালারটা রয়েছে এখানে হচ্ছে আমরা এই কালারটা ব্যবহার করে দিব। তো ফাইনালি আমাদের ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা যদি ব্ল্যাক কালার ব্যবহার করি তাইলে আমরা সহজে বুঝতে পারবো যে আসলে আমাদের ডিজাইনটা কেমন হয়। আমরা এটাকে ফিল কালার দিয়ে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। তারপরে এই ব্ল্যাক কালারটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাব। এবার ব্ল্যাক কালারটাকে Ctrl+2 দিয়ে লক করে নিলাম। তো এখন হচ্ছে আমাদের ডিজাইন কিন্তু সম্পূর্ণটা তৈরি হয়ে গেল। এবার এখান থেকে স্ট্রোকটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি, এটা আমাদের বেশি মোটা হইলে আবার খারাপ দেখা যায়। তো এরকমটা হলেই আমাদের চলবে। তো আমরা কিন্তু ফাইনালি প্রফেশনাল একটা এম লেটার লোগো ডিজাইন তৈরি করে ফেললাম। তো এই ডিজাইনটাকে আমরা চাইলে গ্রিডের সাহায্যেও কিন্তু তৈরি করতে পারতাম। তো আমরা যেহেতু এখান থেকে ইজিতে তৈরি করতে পারি সেক্ষেত্রে আমাদের অন্য কোনো ওয়ে দরকার নেই, এবং অন্য কোনো ওয়েতে তৈরি করতে গেলে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আমাদের ডিজাইনটা দেখা গেছে যে সঠিকভাবে নাও হইতে পারে। তো এই জন্য এই টেকনিকটা অবলম্বন করে আপনি চাইলে এই ডিজাইনটাকে তৈরি করে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।